আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভোলা গ্রাফিক্স ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। তো আমি একটি হ্যান্ড ড্রন লোগো দেখাবো আপনাদেরকে কীভাবে সিগনেচার লোগো তৈরি করতে হবে। তো এটা আমি আরেকটা লোগো দিয়েছিলাম, আপনি চাইলে লোগোটা দেখতে পারেন। তো এই লোগোটা আমি দেখাবো। তো দেখেন এখানে আমরা একটা গোল্ডেন কালার নিয়ে রাখলাম আগেই। তো গোল্ডেন কালারটা কীভাবে নেবে এটা আমি আমার গেছে ভিডিওতে আমি দেখালাম। এরপর এটা হলো আমার একটা ফন্ট, সিগনেচার ফন্ট, এটা আমি নেট থেকে ডাউনলোড করে নিলাম এবং আমার একটা হ্যান্ড ড্রন আমি একটা নেট থেকে ডাউনলোড করে নিলাম, ঠিক আছে। তো আমি গুগলে চলে যাই, আপনাদেরকে দেখাই আমি কীভাবে এটা ডাউনলোড করলাম। আমরা গুগলে যাই, এমনি আমরা যে কোনো রোজ হয় অথবা আপনার ট্রি যা মন চায় তা লিখে আমরা ওখান থেকে নিতে পারবো। নেওয়ার পর আমরা তবে হ্যান্ড ড্রন, কারণ ওইটা মানে আউটলাইন লিখে সার্চ করলে আমরা এরকম অনেক চলে আসবে এবং এটা থেকে আমরা কীভাবে আমরা নিয়ে একটা ভেক্টর করে নিব। এখান থেকে আমরা একটা বেছে নিয়ে ভেক্টর করবো। তো এটা করতে গেলে আমার অনেক সময় প্রয়োজন। আমি গেছে ভিডিওতে দেখালাম কীভাবে ভেক্টর করতে হয়, তাও দেখালাম আপনাদেরকে, ঠিক আছে। এখান থেকে আমরা নিয়ে এখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পর তারপর আমরা একটা আউটলাইন করে নেব, ঠিক আছে, এইভাবে। তো আমি দেখাইছিলাম আপনাদেরকে, জাস্ট এটা এখানে এক্সপ্যান্ড করলে হবে। তো এটা হবে না, কারণ এটা হলো আপনার লো ইমেজ, সেজন্য কোয়ালিটি একদম লো। তো যাই হোক, তো আমরা এটা একটা লোগো ডিজাইন করবো। এখন লোগোটা ডিজাইন করার জন্য আমরা প্রথমত যেটা করব, আমরা ওই যে গোল্ডেন কালারটা আমি দেখাই আপনাদেরকে কীভাবে আমরা গোল্ডেন কালারটা নিব। এখান থেকে আমরা একটা কালার নিব। কালার নেওয়ার পর আমরা এখান থেকে ইলাস্ট্রেটরে পেস্ট করব। পেস্ট করার পর আমরা এখান থেকে আমরা গোল্ডেন কালার গ্রেডিয়েন্ট কালার দিয়ে আমরা গোল্ডেন কালার তৈরি করে নেব, ঠিক আছে, গ্রেডিয়েন্ট দিয়ে। ওকে, তারপর এখন আমরা যেটা করব, আমরা এখানে একটা লোগো ডিজাইন করবো। তো প্রথমত আমি একটা ইলিপস টুল নেব, যেহেতু সিগনেচার লোগো তৈরি করবো। আপনারা বিভিন্ন আইটেম তৈরি করা যায়, যে ভাবে ইচ্ছে সেভাবে তৈরি করা যায়। তো সেক্ষেত্রে আমি এখানে একটা আউটলাইন করে নিব। আর সরি, এটার আমি স্ট্রোক কালার করে নেব। স্ট্রোক কালার একটু মোটা করে নেই। ওকে, মোটা করার পরে এখন আমি যেটা করব, আমি এটার একটু অংশ কেটে নিব, এক্সপান্ড করলাম। এক্সপান্ড থেকে আমি এটার এখানে রাখবো। ওকে, অ্যাঙ্গেল করে দেবো, একটু ছোট করে ঘুরিয়ে দিব। ওকে, তো এখন আমরা ছাইডের অংশ কেটে দিব। আমরা এখন ছাইডের অংশটুকু কেটে দিব এবং এখান থেকে আমরা কীভাবে কাটবো, আমরা এখান থেকে একটা লাইন নিব। লাইন নিয়ে এখানে একটু রাখবো এবং তারপর আমরা আবার এদিকে লাইনটা রাখবো। ওকে, এরপর আমরা সবগুলো ধরবো। আমরা আমাদের যে হ্যান্ড ড্রন পাতাটা নিলাম, আমরা এইটা ডিজাইনটা শিপ ধরে এটা সরিয়ে দিব, ঠিক আছে। এটা আমরা ধরবো না, তাইলে আমাদের অ্যাকুরেট কালারটা কি আসবে না। যাই হোক, তো আমরা এটা আবার আনগ্রুপ করতে হবে। এটা আমরা আবার ছেড়ে দেবো, কন্ট্রোল জেড দিয়ে পিছনে ফিরে গেলাম। আমি এখন আবার ধরবো। ধরার পর আমরা এখান থেকে এইটা ব্যাক করব। ওকে, ব্যাক করার পর আমরা এখান থেকে এটারে শেপ বিল্ডার টুলটা দিয়ে এটা নিব। ওকে, ওইটা আমার হয় নাই, সেক্ষেত্রে আমি ওখান থেকে আরেকটা নিব। লাইনটা চলে গেছে, লাইনটা আমি আবার নিব ওখান থেকে। ওকে, তো আমি লাইনটা এখানে রাখলাম। রাখার পর আমি যেটা করবো, আমি সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে এবার এটা সরিয়ে দিলাম। এরপর আমার শেপ বিল্ডার টুল দিয়ে আমি এটা কেটে দিলাম। ওকে, কেটে গেল। ওকে, তারপর এখন আমি যেটা করব, এখন আমার লোগোটা বসাতে, লেখাগুলো বসাতে হবে। তো লেখাগুলো বসানোর জন্য আমি যেটা করব, এটা একটু এদিকে নিয়ে আসি। ওকে, এবার আমার কী নামে লোগোটা থাকবে আমি ওইটা দেবো। যেমন আমি রিয়েল শপ নামে একটা লোগো ডিজাইন করবো, রিয়েল শপ, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ফন্ট আমরা নেট থেকে ডাউনলোড করে নেবো। ফন্টটার নাম কি, এখান থেকে আমরা দেখেন ফন্টটার নাম এটা রিয়েল শপ থাকবে। এখান থেকে আমরা এই ফন্টটা আমরা একটা দিব সিগনেচার ফন্ট, আর একটা দিব আমরা শুধু রেগুলার ফন্ট দিব, ঠিক আছে। তো এখান থেকে আমি এটা ওকে এই ফন্টটা দিলাম। এখন এটা আমি আউটলাইন করব। এখান থেকে আউটলাইন করার পরে আমরা এখান থেকে এই সাইডে ছোট ছোট এই যে বিভিন্ন আপনার ডট চিহ্নের দেখা যায়, এগুলো আমরা সরিয়ে দিব।
ওকে, তো এখন আমরা যেটা করব, আমরা এটা ধরবো, এগুলো সবগুলা গ্রুপ করলাম। ওকে, এখন আমরা এটা উপরে নিয়ে বসাবো। ওকে, এটা এখানে রাখবো। রাখার পর আমরা যেটা করব, এখান থেকে আমি রিয়েল রাখলাম এইভাবে। এখন সবটা দিব এখানে আমরা। ওকে, একটা ফন্ট দিয়ে দিলাম এখান থেকে। ওকে, ওকে, তো এটা রাখলাম। আমার লোগোটা কিন্তু ডিজাইন করা শেষ। তো এখন আমি কালারটা করব, সবগুলো ধরবো, আমি গ্রুপ করব। এখান থেকে আমি গোল্ডেন কালারটা দিয়ে দিলাম। দেখেন আমার এখন কালারটা অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আমি এটা দিয়ে প্রিভিউ করে দেখবো। প্রিভিউ করার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুল নেব। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পর আমি এখান থেকে জাস্ট এটা আমি একটু গ্রুপ করে এখান থেকে একটু বড় করে নিই। ওকে, এটা মিডল ফোনে রাখলাম। এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখবো প্রিভিউ করে কীরকম হলো লোগোটা। তো এখান থেকে আমরা ব্ল্যাক কালার দিব। ওকে, দেখেন আমার লোগোটা কিন্তু এখন ডিজাইন করা শেষ। লোগোটা এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি গোল্ডেন কালার দিয়ে লোগোটা ডিজাইন করলাম। এখন তো এটা হলো আমাদের সিগনেচার লোগো ডিজাইন। এইভাবে আমরা যে কোনো সিগনেচার লোগো ডিজাইন করতে পারি। এগুলা এটা হ্যান্ড ড্রন লোগো বলে। তো আমরা চাইলে এগুলা কিন্তু আপনার হ্যান্ড ড্রন ফলোয়ার লোগো বলে। এটা কিন্তু অনেক চাহিদা আছে মার্কেট প্লেসে, ঠিক আছে? চাইলে যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করা। যাই হোক, তো আজকে ভিডিও পর্যন্ত দেখাবো নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।